আজ শোনাবো কল্কি অবতার নিয়ে কিছু কথা। তিন ভাইয়ের সঙ্গে মিলে ধর্ম স্থাপন করবেন কল্কি। বিষ্ণুর এই অবতারের রহস্য চমকে দেবে আপনাকে। কলিযুগে পাপ ও অধর্মের বোঝা বাড়তে থাকলে কল্কি অবতারে জন্ম নেবেন বিষ্ণু। কল্কি অবতার সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য তুলে ধরা হলো এখানে। কলিযুগে অধর্মের সর্বনাশ করতে কল্কি অবতার গ্রহণ করবেন বিষ্ণু। সম্ভল গ্রামে কল্কি মন্দিরের শিলান্যাস হয়েছে, কিন্তু বিষ্ণু এই অবতার সম্পর্কে খুব কম তথ্যই আমাদের জানা। কল্কির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু অজানা তথ্য এখানে তুলে ধরা হলো, যা আপনাকে চমকে দিতে পারে। কল্কি সম্পর্কে কিছু অজানা তথ্য পুরাণ অনুযায়ী, যেমন উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে বিষ্ণু নিজে দশম অবতার নেবেন। সম্প্রতি এখানে কল্কি ধামের শিলান্যাস করা হয়েছে। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ স্থিত সম্ভল গ্রামই সেই স্থান যেখানে বিষ্ণু নিজের দশম অবতারে প্রকট হন। কল্কি অবতারে বিষ্ণুর পিতার নাম হবে বিষ্ণু যশ। তিনি বেদ পুরাণের জ্ঞাতা হবেন। সুমতি নামক মহিলার গর্ভ থেকে কল্কির জন্ম হবে। পুরাণ ও ভবিষ্যৎবাণী অনুযায়ী পদ্মা নামক স্ত্রীর সঙ্গে কল্কির বিবাহ হবে। প্রচলিত ধারণা অনুযায়ী বৈষ্ণবী অর্থাৎ বৈষ্ণোদেবী, যিনি রামাবতারের সময় থেকে নারায়ণের সঙ্গে বিবাহ করার জন্য তপস্যা করছেন, কল্কি অবতারে তার সেই তপস্যা পূর্ণ হবে। পদ্মা বৈষ্ণবীর রূপ এবং তার সঙ্গে কল্কির বিবাহ হবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সাদা রঙের ঘোড়া কল্কির বাহন হবে। স্বয়ং বিষ্ণুর কাছ থেকে এই ঘোড়া লাভ করবেন তিনি। পরশুরাম হবেন কল্কির গুরু। পরশুরাম অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম। তার নির্দেশে শিবের তপস্যা করবেন কল্কি। তারপর দিব্য শক্তি লাভ করে অধর্মের সমাপ্তি ঘটাবেন। রামের চার ভাইয়ের মতোই কল্কিও চার ভাই হবেন, অর্থাৎ বিষ্ণু যশ ও সুমতির চার সন্তানের নাম হবে কল্কি, সুমন্ত, প্রাজ্ঞ এবং কবি। তিন ভাইয়ের সঙ্গে মিলে ধর্ম স্থাপন করবেন কল্কি। শুধু তাই নয়, কল্কি অবতারে বিষ্ণুর চার পুত্র হবে। তাদের নাম জয়, বিজয়, মেঘমাল ও বলাহক। ধন্যবাদ।